আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে গত 20শে জানুয়ারি শপথ নেওয়ার পর থেকে এই যে ডোনাল্ড ট্রাম্প, উনি একেবারে মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বকে আসলে গরম করে ফেলেছেন। সমগ্র বিশ্ব যেন এখন একটা যুদ্ধ যুদ্ধ ভাব। ওনার মুখে আসলে যখন যাকে খুশি তাই বলে দিচ্ছে, আর এর ফলে একেবারে বিশ্বের যে অঙ্গন ক্রমশ আসলে আপনার উত্তপ্ত হয়ে উঠছে। ইউরোপ ও আমেরিকার মধ্যে সম্প্রতি সম্পর্কের উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তা আরো স্পষ্ট হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্মেলনে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। এতে ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা ও ইউরোপের অভ্যন্তরীণ সামাজিক সমস্যা উঠে এসেছে। তার সমালোচনামূলক বক্তব্যে ইউরোপের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ফলস্বরূপ ইউরোপের নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তো এই যে জেডি ভ্যান্স, উনি এই সম্মেলনে যে কথা বলেছেন তা কিছুটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সম্মেলনটি মূলত ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও ইউরোপে এর প্রভাব নিয়ে আলোচনার জন্য আয়োজন করা হয়েছিল, কিন্তু ভ্যান্স ইউরোপের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরেন। বিশেষভাবে ইউরোপের গণতন্ত্র ও মৌলিক মূল্যবোধ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, ইউরোপ এখন অভ্যন্তরীণভাবে সবচেয়ে বড় বিপদে রয়েছে। ভ্যান্স বলেন, ইউরোপের সবচেয়ে বড় হুমকি রাশিয়া বা চীন নয়, বরং অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ইউরোপের জন্য বড় হুমকি। তিনি বলেন, ইউরোপ তার মৌলিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে, যা আমেরিকার সঙ্গে শেয়ার করা হয়েছে। তিনি আরো বলেন, আমি ইউরোপের নিরাপত্তা নিয়ে অনেক কথা শুনেছি, এটি গুরুত্বপূর্ণ, কিন্তু ইউরোপ আসলে কি রক্ষা করতে চায়? তারা কি শুধু নিজের নিরাপত্তা রক্ষা করতে চায়? আর তার এই বক্তব্যের পর ইউরোপীয় বিভিন্ন নেতা আসলে বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইউরোপের পরিস্থিতিকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন, এটি অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, এটি সেই ইউরোপ নয় যেখানে আমি থাকি, এটি সেই গণতন্ত্র নয় যেখানে আমি নির্বাচন পরিচালনা করি। ভ্যান্সের মন্তব্যের সমালোচনা করেছেন মার্কিন সিনেটর অ্যান্ডি কিমো। তিনি বলেন, ভ্যান্সের বক্তব্য ইউরোপীয় নেতাদের মধ্যে উত্তেজনা বাড়াবে এবং আমাদের শত্রুদের উৎসাহিত করবে। তারা দেখবে যে আমেরিকা বিভক্ত ও দুর্বল। কিম মনে করেন, এমন বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষত ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে। সম্মেলনে আলোচনার বিষয় ছিল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনের স্বাধীনতা ও শান্তির জন্য স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করা হয়। আর এই ব্যাপারে ইউরোপের বিভিন্ন নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় নেতারা ভ্যান্সের বক্তব্যের প্রতি তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মান প্রেসিডেন্ট ওয়াল্টার বলেছেন, নতুন আমেরিকান প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে অনেকটাই ভিন্ন, যা প্রতিষ্ঠিত নিয়ম, সহযোগিতা, আস্থার প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। এটি আমাদের সম্পর্ক ঝুঁকিতে ফেলতে পারে। তিনি বলেন, আমরা এই পরিস্থিতি মেনে নিতে পারি, তবে আমরা বিশ্বাস করি এই ধরনের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পক্ষে ভালো নয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেইনও ভ্যান্সের বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, আমরা এমন একটি সময়ের মধ্যে আছি যখন আমাদের সম্মিলিতভাবে রাশিয়াকে জবাবদিহি করতে হবে। ইউক্রেনের জন্য আমরা কোনো শর্তহীন শান্তির পরিকল্পনা চাই না, কারণ এটি ইউক্রেনের জনগণের জন্য ক্ষতিকর হবে। ইউক্রেনের ভবিষ্যৎ ও শান্তি প্রক্রিয়া সম্পর্কে এই যে তীব্র আলোচনা সমালোচনা, এতে একটা জিনিস স্পষ্ট যে ইউরোপের সাথে এই ইউক্রেনের বিষয় নিয়ে আমেরিকা একমত না। হয়তো আমেরিকা তাদের নিজস্ব কিছু প্রোপাগান্ডা ইউক্রেনের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে, কিন্তু যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ
দেশগুলো সেটা আসলে মেনে নিতে নারাজ। এদিকে জার্মান পররাষ্ট্র মন্ত্রী আন্নালেনা বলেন, যে কোনো শান্তি আলোচনা যদি ইউক্রেন ও ইউরোপীয়দের অংশগ্রহণ ছাড়া হয় তা নিরাপত্তা দিতে পারবে না। তার মতে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মতামত নেওয়া গুরুত্বপূর্ণ। মানে কথাটা উনি আমেরিকার উদ্দেশ্যে বলেছে যে যেটাই করা হবে ইউক্রেনের বিষয় নিয়ে সেটা যেন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে আলাপ আলোচনা করে করা হয়।